প্রিয় দর্শক, কথা বলছি বাংলার 21 মিডিয়ার পক্ষ থেকে। সাথে রয়েছে আমি হাবিবুর রহমান। এই যে 12ই ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনের সার্বিক অবস্থা জানতে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার এই যে চান্দুরা ইউনিয়নে। চান্দুরা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থান চান্দুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে আমরা রয়েছি এখন। আমাদের সাথে কিছু নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদের সাথে আমরা পরিচয় হব এবং জানবো নির্বাচনকে নিয়ে ওনাদের কি প্রত্যাশা, কি ভাবছেন ওনারা। প্রথমে পরিচয় হব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম বাবুল মিয়া, ওরফে বাবুল চেয়ারম্যান, 2 নং চান্দুরা ইউনিয়ন প্রতিনিধি চেয়ারম্যান। আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আশকর আলী, 2 নং ওয়ার্ডের আমি একজন সদস্য। জি। আমি মানিকপুরের নিরঞ্জন দাস, মানিকপুরের একজন সর্দার হিসেবে আমি গণ্য করে আছি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ দিন ইসলাম, আমার বাড়ি জালালপুর। আচ্ছা, আমরা প্রথমেই যাব চেয়ারম্যান সাহেবের কাছে, যে জানবো যে নির্বাচনকে নিয়ে ওনাদের সামনে কি প্রত্যাশা রয়েছে এবং এই নির্বাচনে কি ফলাফল ওনারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ ভাই। নির্বাচন তো ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আশুগঞ্জ, সরাইল, আংশিক বিজয়নগর, আমি যার নেতৃত্বে যার নির্বাচন করতেছি, আমার ম্যাডাম রুমিন ফারহানা। হাঁসমার্কার যত বক্তবৃন্দ আছে, আমার চান্দুরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ইনশাল্লাহ আশা করি বিজয়ী হবে অনেক ভোটে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি, আমরা জনগণের কাছে গিয়েছিলাম, আমরা বিভিন্ন প্রার্থী সমর্থক, কর্মী সমর্থকদের সাথেও আজকে চান্দুরা ইউনিয়ন সময় কাটিয়েছি। অনেকে বলছেন যে বিপুল ভোটে হাঁসমার্কা ফাঁস করবে, আবার অনেকে বলছে যে একটু অপেক্ষা করেন, দেখবেন শিয়ালে হাঁস খেয়ে ফেলবে। এইটা হলো নির্বাচনী আমেজ, ইমেজ, যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। কি বলবেন আমাদের ভাই, জানবো। ধন্যবাদ। আমাদের কথা হলো, আমাদের যে নেত্রী 15 বছর জীবত আপনার মাঠে খাড়াখাটনি করে গেছে, কিন্তু এখনও কোনো সফল হইতে পারে না। ইনশাল্লাহ আমরা জনগণে চেষ্টা করে দেখব আমরা সফল করতে পারি। আশা করি দীর্ঘ বিশ্বাস হাঁসমার্কা ইনশাল্লাহ জয়যুক্ত করে আমরা সংসদে নেওয়ার 100% গ্যারান্টি ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায়তা হয় হাঁসমার্কার পক্ষে। এই বললেই আমার বক্তব্য শেষ করলাম। প্রিয় দর্শক, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও আপনারা জানেন, সেটা হলো এই চান্দুরা এবং বদন্তি এই 2টি ইউনিয়ন সদ্য যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায়। আগে এটি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে ছিল, কিন্তু এটি উপজেলা হিসাবে এখনও বিজয়নগর উপজেলাভুক্ত এলাকা। আমাদের সর্দার সাহেব, কি ভাবছেন আপনারা নির্বাচন? আমরা তো নির্বাচন ভাবতেছি যে বিপুল ভোটে আমরা পাশ করবো পারবো না, রলিয়া হাঁসমার্কা, আমরা তাই বলে আমি বক্তব্য শেষ। আচ্ছা, একটা বিষয়, আপনারা আপনাদের কর্মী সমর্থক এবং যারা আপনাদের ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনারা একটা বিষয় ক্লিয়ার করেন, কারণ আমরা যেটা শুনছি আর কি, যে উনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। ওনাকে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে ওনাকে বহিষ্কার করা হয়েছে। এই হিসাবে আপনারা কতটুকু চাপের মধ্যে আছেন, আর নির্বাচন নিয়ে আপনারা কোনো শঙ্কা বোধ করছেন কিনা? না, এটাতে কোনো নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বোধ করি নাই, কারণ উনি হলেন আমাদের এলাকার কৃতি সন্তান। আমরা ওনাকে নিয়ে গৌরব করি। আর বিশেষ কথা হলো ওনার ভোট যদি, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন যদি নির্বাচন কমিশনার দিতে পারে উপহার, তাহলে আমাদের ভোটের কোনো বিকল্প নাই। আমাদের ভোট আনাছে কানাছে ঘরের ভিতরে হয়ে যেত, মা বোনদের কাছেও আছে। মা বোনরা তো রাস্তা নামতে পারে না, কিন্তু আমাদের গোপন ভোট অনেকগুলো আছে। এই গোপন ভোটটা আসছে বিজয়নগর, আংশিক, সরাইলি, নেওয়াতে এটা আসছে। আর যদি আমাদের 3-এ শ্যামল ভাইয়া দানের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে, যদি আমরাও চান্দুরা এবং বদন্তি 3-এ থাকতাম,
তাহলে আমরাও শ্যামল ভাই নির্বাচন করতাম। এইটাই আমার কথা। এটা এই চান্দুরা ইউনিয়নকে তো বিএনপির আসলে গাঁটি বলা হয়। জি। চরম দুর্দিনেও এই চান্দুরা থেকে বিএনপি পাস করেছে, কিন্তু জি। সেমন মুফতি ফজলুল হক আমলও পাস করেছে। এই সব মিলিয়ে সার্বিক অবস্থা মিলিয়ে আপনাদের ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এবং ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার প্রথম চান্দরা ইউনিয়নের সবাইকে যত ভোটার আছে, মা বোন এবং আমার ভাই, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার হাসমার কাছে যেন সবাই ভোট দিয়ে ইনশাল্লাহ 12 তারিখে জয়যুক্ত করে এবং আশুগঞ্জ সরাইল 2 আসনের নেত্রীকে সংসদে নিয়ে বসিয়ে দেখাই দে যে ব্রাহ্মণবাড়িয়া 2-এ আমরা যোগ্য সন্তান পাইছি, আমাদের নিজের মেয়ে, আমাদের গৌরব নিয়ে সংসদে পৌঁছাইতেছি। এটি আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে বলে রাখি, এখানে কিন্তু সাধারণ মানুষের ভিতর, অর্থাৎ জনমানুষ বলতে আমরা যেটা বুঝি, গণমানুষের মধ্যে এতদিন পর্যন্ত জনমানুষের মধ্যে নির্বাচনী আওয়াজটা ছিল না। এখন আস্তে আস্তে এই নির্বাচনী আওয়াজটা যেতে শুরু করেছে। বিশেষ করে এই গ্রামের যে খেটে খাওয়া অবহেলিত মানুষ যারা রয়েছেন, একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা বিভিন্নভাবে অধিকার থেকে বঞ্চিত, তারা কিন্তু এখন এই হাঁস প্রতীক দাঁড়ানোর ফলে নির্বাচনে একটি কন্টেস্ট হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, যেটি আমরা মাঠ পর্যায়ে জরিপ করে যেটি জানতে পারছি। যদি এই নির্বাচনী এলাকা থেকে যদি ব্যারিস্টার রবিন ফারহানা এই যে হাঁস প্রতীকে না দাঁড়াতেন, তাহলে হয়তো ভোটারদের কাছে আসতেও হতো না প্রার্থীকে। সব মিলে আপনি কি আর কথা বলবেন? না, আমি আর কি দেবো। আচ্ছা ভাই, সর্বশেষ আপনি ভাই যে কথাটা বলছেন, আমরা রোমান পারদানারে যদি দল ত্যাগা দিত, আশা করি উনি আমরা ঘরে ঘরে বাসার মধ্যে বসেই উনি পাশ হইতে পারে। উনি ঘরে ঘরে আওয়ারও দরকার ছিল না, মিটিং করারও দরকার ছিল না, কেননা ওনার বাপও করে গেছে বিএমপি, উনিও করতেছে বিএমপি। আশা করি আল্লাহর রহমতে আর মার্কা যখন দিছে না, আরও বেশি ভালো হয়েছে। না হইলে এখানে একটা কিছু হইলো, আল্লাহর রহমত তখন আর কোনো আর চিন্তাধারা নাই। আমরা যখন 2 আসনের ভিতরে দান মার্কা দিছে না, আশা করি আল্লাহর রহমতে মার্কা ইনশাল্লাহ জয় করে ইনশাল্লাহ আমরা আসবো। প্রিয় দর্শক, হাসির একটি রব উঠেছে, এটা ঠিক। এখানে যদিও আমরা অফিসের মধ্যে বসে আলাপ করছি, আপনাদেরকে আমরা বাহিরের দৃশ্যটাও দেখাবো এবং সাধারণ মানুষ কি বলছেন এই নির্বাচনকে নিয়ে এবং কোন প্রতীকের প্রতি তারা ঝুঁকছেন, আমরা সেটাও আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।